হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের নিউমেরিক্যাল প্রবলেমস অন ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল এই অধ্যায়ের সেট ওয়ান আমি ছায়া প্রকাশনী বই থেকে করব। সেট ওয়ানের ইম্পর্টেন্ট অঙ্ক ডিফারেন্ট টাইপসও যেগুলো পরীক্ষায় আসে আমি করব। তো প্রথমে প্রতিবারই বলি, আবার বলছি যে অঙ্ক করার প্রথমে অঙ্কটা একাধিকবার পড়বে, ডাটাগুলো খাতায় নোট করবে, কোনো জটিল একক যে পদ্ধতিতে আছে অঙ্কটা সেই পদ্ধতিতে করবে। ওকে, তো অঙ্কটা আমি পড়ছি। দেখো, রোধাঙ্কের একটি নাইক্রোম তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, রোধের শতকরা পরিবর্তন কত হবে? তো আমরা জানি যে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বাড়বে। এখানে রোধাঙ্ক একটা পার্টিকুলার তারের ক্ষেত্রে রোধাঙ্ক একই থাকে, আর যেহেতু দৈর্ঘ্য বাড়ানো হচ্ছে ক্ষেত্রফল চেঞ্জ হবে, তো আয়তন একই থাকবে, রোধাঙ্ক এবং আয়তন কনস্ট্যান্ট থাকবে। ওকে, তো আমি লিখি অঙ্কটা, জাস্ট দেখো। তো আমরা জানি কি আর সমান, এটা আমরা জানি যে রেজিস্ট্যান্স অফ দি ওয়্যার আর সমান রো এল বাই এ। তো আমি এল মাল্টিপ্লাই করছি, তো রো এল স্কোয়ার বাই এ এল, দ্যাট ইজ রো এল স্কোয়ার বাই ভলিউম। বিটা হচ্ছে ভলিউম, ভি হচ্ছে ভলিউম। তো সিন্স রো ভি এগুলো কনস্ট্যান্ট, তাহলে দেয়ারফর আর ভ্যারাইজ অ্যাজ এল স্কোয়ার অর আর বাই আর প্রাইম, সাপোজ এল বাই এর প্রাইমের হোল স্কোয়ার। এবার কন্ডিশন দেওয়া আছে কি, যে এল ড্যাশ ইকুয়াল টু এল প্লাস 10% অফ এল। কেমন? এটা কত হবে না 11/10 L. This is L prime. Okay. Now, therefore, or R by R prime, what of L by L prime? L by L prime means 10/11 square. Or R by R prime equal to 100/121. কেমন? তো এখন দেখো, দেয়ারফোর রোধের শতকরা বৃদ্ধি কত হবে না, রেজিস্ট্যান্স ছিল আর, হয়েছে আর প্রাইম, তাহলে বৃদ্ধি হয়েছে আর প্রাইম মাইনাস আর বাই আর, আর এর রেসপেক্টে ইন্টু 100%। কেমন? তাহলে দিস ইজ আর প্রাইম মাইনাস বাই আর মাইনাস 1 ইন্টু 100%। তাহলে এইখান থেকে দেখো আর প্রাইম সাপোজ 1 নাম্বার ইকুয়েশন 1, এখান থেকে আর প্রাইম বাই আর ভ্যালু পুট করে দাও, তাহলে 121/100 মাইনাস 1 ইন্টু 100%। ওকে, আর দিস ইজ 21%, তাহলে বৃদ্ধি হচ্ছে 21%। কেমন? নেক্সট যে অঙ্কটা করছি তোমাদের 12 দাগে অঙ্কটা হচ্ছে কার্বন রেজিস্টার, কার্বন রোধের অঙ্ক। আমরা বলেছিলাম যে কার্বন রোধের বর্ণ সংকেত, সেই অঙ্কটা করছি। অঙ্কটা পড়ছি, একটি কার্বন রোধকের উপর আঁকা 3টি বলয়, যথাক্রমে নীল, কালো এবং হলুদ। রোধকটির উভয় প্রান্তের ভোল্টেজ দেওয়া আছে 30 ভোল্ট। এর মধ্যে দিয়ে কারেন্ট বের করতে হবে মিলি অ্যাম্পিয়ার এককে, কোশ্চেনে বলেছে। তো কোশ্চেনে মিলি অ্যাম্পিয়ার বলেছে, তাই মিলি অ্যাম্পিয়ার করতে হবে। তো 12 দাগ অঙ্কটা দেখো। তো কী দেওয়া আছে আমাদের, যে গিভিন ভি দেওয়া আছে 30 ভোল্ট, আই আমাদের বের করতে হবে ইন মিলি অ্যাম্পিয়ার। তো এবার দেয়ারফর নির্ণয় রেজিস্ট্যান্স কত, প্রথম আছে নীল, কালো, হলুদ। তো আমরা বলেছিলাম যে নিয়মটা কার্বন রোধকের বর্ণ সংকেতে বলেছিলাম নিয়মটা, যে বিবি রয় বিবি রয়, আর বলেছিলাম গ্রেট ব্রিটেন ভিজিটেড গেটওয়ে অফ ইন্ডিয়া। তো সেইখান থেকে আমরা বলেছিলাম যে নীল হলে, এখানে নীল হলে দেখো, নীল হলে 6, আর নীল কালো হলে 0, আর ইয়েলো হলে 10⁴। দিস ইজ দ্য রিকোয়ার্ড, দিস ইজ দ্য রেজিস্ট্যান্স। ওকে, নাও আই ইকুয়াল টু ভি বাই আর। তো ভি বাই আর তাহলে 30/60 10⁴, তাই এটা যাবে 0.05 10⁻³ অ্যাম্পিয়ার। এবার চেয়েছে মিলি অ্যাম্পিয়ারে, দেয়ারফর আই ইকুয়াল টু
0.05 মিলি অ্যাম্পিয়ার। কেমন? নেক্সট যে অঙ্কটা করছি তোমাদের খুব ভালো অঙ্ক, সেটা হচ্ছে 15 দাগে। তামার রোধের তাপমাত্রা গুণাঙ্ক দেওয়া আছে 42.5 10⁻⁴ পার ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াসে রোধ দেওয়া আছে 10 ওহম, 100-এ রোধ কত হবে? ওকে, তাহলে এটা হচ্ছে তোমার 50। তাহলে গিভিং আলফা 42.5 10⁻⁴ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, আর আমাদের দিয়েছে আর 100 ক্যালকুলেট করতে হবে, আর 30 দেওয়া আছে, 30-এর রোধ হচ্ছে 4 ওহম। কেমন? তাহলে আর 100 বের করতে হবে। তো আমরা কি জানি? আমরা জানি RT = R0 × 1 + আলফা টি। তো সাপোজ আর 30, তাহলে R0 × 1 + আলফা × 30, আর আর 100 = R0 × 1 + আলফা × 100। কেমন? নাও আর 100/R30, তাহলে কত হবে না 1 + 100 আলফা বাই 1 + 30 আলফা। কেমন? দিলে আমাদের আর 100 পেয়ে যাব। আর 100 = R30 × 1 + 100 আলফা বাই 1 + 30 আলফা। কেমন? তো আর 30 4 ওহম, 1 + 100 × 42.5 10⁻⁴ বাই 1 + 30 × 42.5 10⁻⁴। কেমন? তাহলে এটা পেয়ে যাবো আমরা কত না 5.06 প্রায় বেরোবে, যেহেতু পয়েন্ট আছে। দিস ইজ দ্য রেজিস্ট্যান্স ইন 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, অফ এ গিভেন ওয়্যার, যে ওয়্যারটা দেওয়া আছে তামার। ওকে, আর তারপর যে অঙ্কটা করছি আমাদের সেটা হচ্ছে 18 দাগে দুটি রেজিস্ট্যান্স, দুটি রোধের শ্রেণী সমবায় তুল্য রোধ দেওয়া আছে 10 ওহম, আর সমান্তরাল তুল্য রোধ দেওয়া আছে 2.1 ওহম। রেজিস্ট্যান্স দুটো কত হবে? কেমন? সেটা হচ্ছে 18 দাগের অঙ্ক। তাহলে এখানে রেজিস্ট্যান্স লেট ধরা যাক রোধ দুটি যথাক্রমে R1 and R2। কেমন? তাহলে শ্রেণী সমবায় তুল্য রোধ কি হয়? শ্রেণী সমবায় তুল্য রোধ, তাহলে R1 + R2, এইটা আছে কত 10 ওহম। কেমন? ইকুয়েশন নাম্বার 1। আর সমান্তরালের তুল্য রোধ কত হয়? সমান্তরাল সমবায় তুল্য রোধ R1 R2 বাই R1 + R2 সমান 2.1। কেমন? তাহলে এখন আমরা এই R1 + R2 ভ্যালু 10 এখানে পুট করব, দিলে 2.1 হবে। আর R1 R2 কত হবে না 21, ইকুয়েশন নাম্বার 2। কেমন? নাও R1 + R2 হোল স্কোয়ার। ওকে, তাহলে সরি R1 - R2 হোল স্কোয়ার, তাহলে R1 + R2 হোল স্কোয়ার মাইনাস 4R1 R2। ওকে, তাহলে আমাদের হয়ে যাবে R1 + R2 মিনস 10, তাহলে 10 হোল স্কোয়ার মাইনাস 4 × 21, 100 - 84 মানে দিস 16। Therefore R1 - R2 = 4, this equation number 3, and from 1 R1 + R2 = 10, then adding these two we get 2R1 14, then R1 = 7 ohm, therefore R2 = 7, 10 - 7, that means 3 ohm. Okay, this is the required, this is the resistance. Okay, এখন যে অঙ্কটা করবো তোমাদের একটা খুব ভালো অঙ্ক,
আমাদের সিবিএসসিতে আজ এসছে 22-এর দাগে একটা ছবি দেওয়া আছে। তো এমনি সিম্পল ছবি পরীক্ষা এখন দিচ্ছে আমাদের এইচএস পরীক্ষায়, সিম্পল ছবি। তো সেই সিম্পল একটা সার্কিট দিয়েছে, সেই সার্কিটে বলছে এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করো। তো সেটা 22-এর দাগে, কেমন? Suppose this is the resistance and এই রেজিস্ট্যান্স একটা আছে, এরকম একটা রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে সাপোজ এ বিন্দু বলেছে, এটা বি বিন্দু, দিস ইজ 1 ওহম, দিস ইজ 3 ওহম অ্যান্ড দিস ইজ 3 ওহম অ্যান্ড দিস ইজ 1 ওহম, কেমন? দিস ইজ সি, এখানে ব্যাটারি আছে যার ইএমএফ দেওয়া আছে, ব্যাটারি ইএমএফ। দিস ইজ ডি, ইএমএফ দেওয়া আছে ই সমান 12 ভোল্ট, কেমন? তাহলে মূল কারেন্ট আই হবে, তাহলে এখানে কারেন্ট দেখতে হবে কত হচ্ছে I1, এখানে কারেন্ট I2। তো আমাদের মূল কারেন্ট আই, কেমন? তো বলেছে যে এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। তো আমরা এখানে এই যে লাইন, এই লাইনে কারেন্ট কত দেখে নিব, সি এ ডি লাইনে সি। এখন প্রথমে বের করতে হবে মূল কারেন্ট কত হয়। তাহলে মূল কারেন্ট মানে কি I = I1 + I2। তাহলে এখন I1 বের করবো। সিএডি এই লাইনে প্রবাহ কত? প্রবাহ হচ্ছে I1। I1 মানে কি, ধর এখানে ভোল্টেজ আছে ই, মানে ই বাই তুল্য রোধ, ই বাই তুল্য রোধ ওই লাইনে। তো তুল্য রোধ, তাহলে ই হচ্ছে আমাদের 12 আর তুল্য রোধ হচ্ছে এই লাইনে তুল্য রোধ, শ্রেণীর সমবায় আছে দুটো, 1 + 3, দেন 12/4, 12 না 10 দেওয়া আছে, 10 না, সরি 10 দেওয়া আছে, 10। তো 10/4 দ্যাট মিনস 2.5 অ্যাম্পিয়ার। সিমিলারলি সিবিডি এই লাইনে কারেন্ট হচ্ছে I2, তাহলে 10/3 + 1 দ্যাট ইজ অলসো আর 2.5 অ্যাম্পিয়ার। নাও মূল কারেন্ট I = I1 + I2, দেন 2.5 অ্যাম্পিয়ার। ওকে, নাও তো আমরা এখন বের করছি, ধরো ভিসি মাইনাস ভিএ, দিস ইজ I × R। এখানে I কত, 2.5, আর হচ্ছে 1, তাহলে 2.5 ভোল্ট। আর অ্যান্ড ভিসি মাইনাস ভিবি, এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত? এখানে কারেন্ট হচ্ছে 2.5, রেজিস্ট্যান্স হচ্ছে 3, তাহলে 7.5 ভোল্ট। নাও ভিএ মাইনাস ভিবি, এইটা আমরা লিখতে পারি যে ভিসি মাইনাস ভিবি মাইনাস অফ ভিসি মাইনাস ভিএ, কেমন? দিস ইজ 7.5 মাইনাস 2.5, দিস ইজ 5 ভোল্ট। ওকে, এটাই ছিল এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। আর একটা খুব ভালো অঙ্ক তখন আমি করি, সেটা হচ্ছে 23-এর দাগে নেক্সট অঙ্কটা পরীক্ষায় আছে, সেটা আমি দেখাচ্ছি। অঙ্কটা পড়ে ফেলি যে একটি তড়িৎ যন্ত্রের রোধ দেওয়া আছে, একটি তড়িৎ যন্ত্রের রোধ দেওয়া আছে। তড়িৎ যন্ত্র মিন্স আমরা বলেছিলাম যখন পড়িয়েছিলাম যে বৈদ্যুতিক যন্ত্র, তড়িৎ যন্ত্রের গ্যালভ্যানোমিটার, তার রোধ দেওয়া আছে 200। তাহলে গিফিন মানে জি হচ্ছে 200 ওহম। তাহলে এখানে আর কি দেওয়া আছে না, সেটি সর্বোচ্চ 1 অ্যাম্পিয়ার কারেন্ট সহ্য করতে পারে, দ্যাট ইজ আইজি 0.1 অ্যাম্পিয়ার। মূল কারেন্ট দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার, কেমন? মূল কারেন্ট দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার। এমন একটি ডিসি উৎসের সঙ্গে সাহায্যে যন্ত্রটি চালাতে হলে যন্ত্রটির সমান্তরালে কত রোধ যোগ করতে হবে? তো আমরা বলছিলাম যে গ্যালভ্যানোমিটার, তার সঙ্গে সমান্তরালে একটা নিম্নমানের রোধ যুক্ত করতে হয়, তার নাম হচ্ছে কি শান্ট। তাহলে এখন নিম্নমানের রোধ শান্ট রেজিস্ট্যান্স এস = হোয়াট, এবং এই নিম্নমানের রোধ যোগ করতে হবে। এখানে কোশ্চেনে বলেছে যে কত রোধ যোগ করতে হবে, ঠিক আছে? এটি নিম্নমানের রোধ। তো আমরা কি জানি ফর্মুলা, আমরা জানি যে উই হ্যাভ এস সমান জি আইজি বাই আই মাইনাস আইজি, কেমন? তো জি হচ্ছে 200, আইজি হচ্ছে 0.1 বাই আই মাইনাস আইজি 1 - 0.1, দ্যাট ইজ 20/0.9, দ্যাট ইজ 200/9,
দ্যাট দেয়ারফোর এস ইকুয়াল টু 22.22 ওহম। এটি নিম্নমানের রোধ, মানে এটি হচ্ছে রোধের নিম্নমান। ওকে, এটি রোধের নিম্নমান, মানে এর চেয়ে বেশি রেজিস্ট্যান্স লাগানো যাবে না। কেমন? নেক্সট যে অঙ্কটা করবো তোমাদের সেটা হচ্ছে একটা অঙ্ক, সেটা হচ্ছে 26। এই অঙ্কের প্রথম অ্যান্সারটা ভুল আছে, তাই এই অঙ্কটা করছি আমি। তো অঙ্কটা পড়ছি। বলছে 2.1 ভোল্ট তড়িৎচালক বল এবং 0.1 ওহম অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারি বহির্বর্তনীতে 100 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ পাঠায়। বহির্বর্তনী রোধ কত? ওই রোধের প্রান্তীয় বিভব প্রভেদ আর ব্যাটারির অভ্যন্তরীণ বিভব পতন। কেমন? তাহলে ক্যাপিটাল আর বের করতে হবে, বহির্বর্তন রোধ, রোধের প্রান্তীয় বিভব প্রভেদ ওই রোধের ভি ইকুয়াল টু আই ক্যাপিটাল আর, অ্যান্ড ব্যাটারির অভ্যন্তরীণ বিভব পতন হচ্ছে নষ্ট ভোল্ট, দ্যাট ইজ আই স্মল আর। তো এইটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এখন কি দেওয়া আছে? তো আমরা জানি যে গিভিং ই দেওয়া আছে 2.1 ভোল্ট, এটা হচ্ছে 26। ই দেওয়া আছে 2.1 ভোল্ট। কেমন? ই দেওয়া আছে 2.1 ভোল্ট, আর দেওয়া আছে 0.1 ওহম, 0.1 ওহম। কেমন? আর ভি ইকুয়াল টু, আর আই দেওয়া আছে 100 মিলি অ্যাম্পিয়ার, দ্যাট মিন্স 0.1 অ্যাম্পিয়ার। কেমন? আর এখন মূল কারেন্ট আই আমরা কি জানি? তাহলে মূল প্রবাহ আই ইকুয়াল টু আমরা জানি ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, দ্যাট ইজ বাহ্যিক রোধ। এটাই বের করতে হবে প্রথমে। তো আমরা বলতে পারি আর প্লাস স্মল আর ই বাই আই, দেয়ারফোর ক্যাপিটাল আর ইকুয়াল টু ই বাই আই মাইনাস স্মল আর। 2.1 বাই 0.1 মাইনাস 0.1, দিস ইজ 21 মাইনাস 0.1, তাহলে আর ইকুয়াল টু 20.9 ওহম। কেমন? দেয়ারফোর বহির্বর্তনীর রোধের প্রান্তীয় বিভব প্রভেদ, তাহলে রোধের প্রান্তীয় বিভব প্রভেদ দ্যাট ইজ ভি ইকুয়াল টু আই আর। কেমন? 0.1 ইন্টু 20.9, তাহলে ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2.09 ভোল্ট। অ্যান্ড অভ্যন্তরীণ বিভব পতন দ্যাট মিন্স নষ্ট ভোল্ট। কেমন? তাহলে আই ইন্টু স্মল আর, আই হচ্ছে আমাদের 0.1 আর ইন্টু 0.1, দ্যাট মিন্স 0.01 ভোল্ট। কেমন? আচ্ছা, একটা সার্কিট দেওয়া আছে, এটা আমাদের সিবিএসসিতে এসছে, সেই সার্কিটটা করছি যে 28-এর দাগে, যে বলছে প্রদত্ত বর্তনীতে অ্যামমিটারে পাঠ নির্ণয় করো। ওকে, তো এখন ওই বর্তনীর তুল্য রোধ বের করতে হবে। কেমন? প্রথমে তুল্য রোধ আমরা বের করব বর্তনীর, এটা হচ্ছে 28-এর দাগে যে অঙ্ক। দেখো, তো এখন তুল্য রোধ আমি ওই সার্কিটটাকে একটু মানে আমরা সিম্পলভাবে আঁকছি। তাহলে দেখো, এই যে দুটো 10 ওহম রোধ সমান্তরাল আছে, এখানে সার্কিটটাকে আমি সিম্পল করে আঁকছি। এই সমান্তরালে দুটো 10 ওহম রোধ আছে, আবার এপাশে দুটো 10 ওহম, সেটাও পরস্পর সমান্তরাল আছে। আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা ওদের সঙ্গে শ্রেণীতে আছে, সমান্তরালে আছে। কেমন? তো এখন আমরা এই বর্তনীর তুল্য রোধ বের করতে হবে। ঠিক আছে, তাহলে সব 10 ওহম, অল দ্য রেজিস্ট্যান্স আর 10 ওহম, 10 ওহম, 10 ওহম, 10 ওহম। ওকে, তো এখন যেটা আমরা দেখবো যে তাহলে এখন নেক্সট যে সার্কিটটা হবে এরপরে, যেটা আমাদের এই দুটো সমান্তরাল, তার তুল্য রোধ কত হয়? 10 আর 10-এর সমান্তরাল তুল্য রোধ হয় 5। কেমন? 10 × 10 / 10 + 10, 5 ওহম।
তাহলে 5 ওহম হচ্ছে, তাহলে এটাও 5 ওহম। দিস ইজ, এদের সঙ্গে আবার 10 ওহম সমান্তরাল আছে, তাহলে এখন এটা 10 ওহম 10 ওহম, তাহলে আলটিমেট কী হয়ে গেল, এটা 5 5 10, তাহলে 10, দিস ইজ 10, দিস ইজ অলসো 10, এই তিনটা 10 ওহম সমান্তরালে আছে। কেমন? দেয়ারফোর তুল্যরোধ, দেয়ারফোর বর্তনীর তুল্যরোধ ক্যাপিটাল আর হলে, তাহলে দেখো এই 10 ওহম তো একটা সমান্তরাল, তাহলে তুল্যরোধ কত হয়, 1/r = 1/10 প্লাস 1/10 প্লাস 1/10, দ্যাট মিনস 3/10, therefore r = 10/3 ওহম। ওকে, তাহলে অ্যামিটারের পার্ট, অ্যামিটার কী মাপে, কারেন্ট মাপে, তাহলে I = v/r, তো v/r, ভি এখানে দেওয়া ছিল 12 ভোল্ট। কেমন? তাহলে 12/10/3, 36/10, দ্যাট মিনস 3.6 অ্যাম্পিয়ার। দিস ইজ দ্য অ্যামিটার রিডিং। ওকে, তো এখন যে অঙ্কটা করবো তোমাদের খুব ভালো অঙ্ক, সেটা হচ্ছে 31, 30টি সদৃশ্য কোষ, মানে কোষের মিশ্র সময়ের অঙ্ক। 30টি সদৃশ্য কোষের প্রতিটি অভ্যন্তর রোধ দেওয়া আছে 3 ওহম, বহির্বর্তনীর রোধ দেওয়া আছে 10 ওহম। এম সংখ্যক সারিতে এমনভাবে রাখা হলো সর্বোচ্চ প্রবাহ পেতে, কন্ডিশন অফ ম্যাক্সিমাম কারেন্ট, সেই শর্ত আমাদের লাগবে। আর এন সংখ্যক কোষ আছে প্রতিটি সারিতে, এম আর এন বের করতে হবে। তাহলে এটা কি, কেশব কোষের মিশ্র সমবায়। কেমন? তাহলে এখানে কি দেওয়া আছে না, গিভিন এম এন, সমগ্র সমবায়ে কোষের সংখ্যা। ওকে, তাহলে প্রতিটি সারিতে কত কোষ আছে আর সারির সংখ্যা নির্ণয় করতে হবে। আর ক্যাপিটাল আর স্মল আর এখানে দেওয়া আছে। ক্যাপিটাল আর হচ্ছে এখানে 10 ওহম আর স্মল আর হচ্ছে 3 ওহম। ওকে, তাহলে এখন কি বসাতে হবে আমাদের না, সর্বোচ্চ প্রবাহের শর্ত, কোষের মিশ্র সমবায়। তাহলে আমাদের লিখতে হবে যে কোষের মিশ্র সমবায়ে সর্বোচ্চ প্রবাহের শর্ত। এই শর্তটা কি, কন্ডিশন অফ ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স আমরা বলেছিলাম স্মল এম ক্যাপিটাল আর, স্মল এন স্মল আর, দ্যাট মিনস m/n এখান থেকে বের করে নেবে, স্মল r/ক্যাপিটাল আর, তাহলে m/n হয়ে গেল 3/10, ইকুয়েশন নাম্বার 2। নাও মাল্টিপ্লাই 1 and 2, উই গেট, তাহলে mn ইন্টু m/n, তাহলে 30 ইন্টু 3/10, তা 3 ইন্টু 3। ওকে, তাহলে m² = 3 ইন্টু 3, দ্যাট মিনস m = 3, আর তাহলে n = কত হবে, দেওয়ার পর n = হবে 10। কেমন? তাহলে কি হচ্ছে, প্রতিটি সারিতে 10টি সেল আছে আর সারির সংখ্যা হচ্ছে 3টি। কেমন? আচ্ছা, এখন যেটা অঙ্ক করবো তোমাদের সেটা হচ্ছে আমি লাস্টে, সেটা হচ্ছে 34, 5টি সদৃশ্য কোষ, 5টি সদৃশ্য কোষকে সমান্তরাল যোগ করা হলো। প্রতিটি কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট, অভ্যন্তর রোধ 0.5 ওহম। ওই কোষ সমবায়কে বহির্বর্তনীর 1.4 ওহম রোধের সঙ্গে যুক্ত করলে প্রবাহ কত হয় বের করতে হবে। তাহলে কোষের সমান্তরাল সমবায়ে মূল প্রবাহ বের করতে হবে। ওকে, এবার বলেছে 1.4 ওহমের পরিবর্তে কত রোধ ব্যবহার করলে প্রবাহের মান অর্ধেক হয়ে যাবে। ওকে, তো আমরা ফর্মুলা লিখব যে কোষের সমান্তরাল সমবায়ে, আমি কোষের সমান্তরাল সমবায় আর কোষের শ্রেণী সমবায় এই দুটো অঙ্ক পরপর করছি, 34 and 35। 34 হচ্ছে কোষের সমান্তরাল সমবায়ে বর্তনীতে প্রবাহ কি হয়, মূল প্রবাহ I = হয় n ক্যাপিটাল E, এবার n ক্যাপিটাল E বাই n ক্যাপিটাল R প্লাস স্মল r। ওকে, কি দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে আমাদের E দেওয়া আছে, E দেওয়া আছে
ক্যাপিটাল আর দেওয়া আছে 1.4 ওহম, আই চেয়েছে স্মল আর দেওয়া আছে এখানে, তো ই হচ্ছে 1.5 ভোল্ট, স্মল আর হচ্ছে 0.5, কেমন 1.5, 0.5, আর এন হচ্ছে এখানে 5টি সেল, তাহলে 5টি সদৃশ্য কোষ, এনটা হচ্ছে 5, কেমন। তো আমরা তাহলে 5 ইন্টু 1.5, 1.5, আর দিস ইজ 5 ইন্টু 1.4 প্লাস 0.5, তাহলে দিস ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার, তাহলে আই ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার মূল প্রবাহ পেয়ে গেলাম। এবার বলছে যে 1.4 পরিবর্তে কত রেজিস্ট্যান্স লাগালে প্রবাহ এর অর্ধেক হবে। তাহলে ধরা যাক মানে 1.4 ওহম এর পরিবর্তে সাপোজ আর ড্যাস্ট ওহম রোধ লাগালে প্রবাহ অর্ধেক হবে, মানে হাফ অ্যাম্পিয়ার হবে, কেমন। তাহলে দেয়ারফর হাফ ইকুয়াল টু 5 ইন্টু 1.5 বাই, এটা এন আর ড্যাস্ট হবে, তাহলে 5 ইন্টু আর ড্যাস্ট প্লাস 0.5, কেমন। তাহলে অর দিস ইজ ইকুয়াল টু 5 আর ড্যাস্ট প্লাস 0.5, এটা 15, ওকে। তাহলে 5 আর ড্যাস্ট ইকুয়াল টু 14.5, আর ড্যাস্ট ইকুয়াল টু 2.9 ওহম, ওকে। নেক্সট অঙ্কটা করবো আমি, সেটা হচ্ছে 35। আমি অঙ্কটা পড়ছি, এখানে 10টা সেল আছে শ্রেণী সমবায়, 10টা সেল শ্রেণী সমবায় আছে। তো শ্রেণী সমবায় লাগালে বলছে যে 4.5 ওহম রোধকে যুক্ত করলে শ্রেণী সমবায় 10টা সেলের সঙ্গে ওই রোধের মধ্যে প্রবাহ কত হয়, 2.5 অ্যাম্পিয়ার। এবার 4.5 ওহমের পরিবর্তে 10.5 ওহম রোধ ব্যবহার করলে প্রবাহ অর্ধেক হয়ে যায়। প্রতিটি কোষের তড়িৎচালক বল আর অভ্যন্তর বের করতে হবে, ওকে। তো 10টা সেল শ্রেণী সমবায় আছে, প্রথম ক্ষেত্রে রেজিস্ট্যান্স 4.5 ওহম, কারেন্ট হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। সেকেন্ড কেসে 4.5-এর বদল লাগাতে হবে 10.5 ওহম, কারেন্ট কত হবে, 2.5-এর অর্ধেক হবে। তাহলে প্রতিটি সেলের ইএমএফ আর অভ্যন্তর রোধ, এটা কোষের কিসে, শ্রেণী সমবায়। তো আমরা লিখি যে কোষের এন সংখ্যক কোষের আর কি, হ্যাঁ। তাহলে এখানে নেক্সট অঙ্কটাই জাস্ট বলছি আমি, তাহলে 35, সেটা হচ্ছে ওই এন সংখ্যক কোষের শ্রেণী সমবায়। তো শ্রেণী সমবায়ে কারেন্ট হবে বর্তনীতে, এখানে হবে ক্যাপিটাল আর প্লাস এন আর, আই ইকুয়াল টু এনই বাই ক্যাপিটাল আর প্লাস এন আর, ওকে। এবার এখানে দেওয়া আছে কি, আচ্ছা গিভেন আই, প্রথম ক্ষেত্রে আই দেওয়া আছে 2.5 অ্যাম্পিয়ার, ক্যাপিটাল আর 4.5 ওহম, ই অ্যান্ড আর স্মল আর ক্যালকুলেট করতে হবে, ওকে। তাহলে এন দেওয়া আছে 10, এন দেওয়া আছে 10, 10টা সেল আছে, তাহলে এন সংখ্যক এন আছে 10। তাহলে আমরা দেখাই কত হচ্ছে 2.5, এটা এন 10ই বাই 4.5 প্লাস 10 আর, ওকে। তাহলে 10ই ইকুয়াল টু, এটা মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে, মাল্টিপ্লাই করলে এটা 11.25 প্লাস 25 আর, ইকুয়েশন নাম্বার 1। দ্বিতীয় ক্ষেত্রে, সেকেন্ড কেস, দ্বিতীয় ক্ষেত্রে সাপোজ আর প্রাইম হচ্ছে 10.4 ওহম, ওকে। 4.5-এর বদলে 10.5, 10.5, তাহলে আর আই প্রাইম হচ্ছে ধরো সাপোজ অর্ধেক, মানে 2.5/2 অ্যাম্পিয়ার, ওকে। তা এইটা বসালে আমরা কী পাবো না, এইটা বসালে আমাদের পেয়ে যাচ্ছি সাপোজ এটা দেয়ারফোর 2.5/2 10E, এটা হচ্ছে 1.25 বসিয়ে দিই, ঠিক আছে, এটা কোনো প্রবলেম। আর এটা 4.5-এর জায়গায় 10.5 প্লাস 10 আর
তাহলে এইটা আমার পেয়ে যাবো 10E ইকুয়াল টু পেয়ে যাবো 13.125 প্লাস 12.5 আর ইকুয়েশন নাম্বার 2। তাহলে ফ্রম 1 and 2 দিস টু ইকুয়াল, তাহলে ফ্রম 1 and 2 তাহলে দুটো ইকুয়াল করে দিয়ে আমরা এখানে পেয়ে যাব প্রথমে আর এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে 11.25 প্লাস 25 আর 13.125 প্লাস 12.5 আর, কেমন? তাহলে অর 12.5 আর এটা এখানে মাইনাস করলে কত হবে না 1.857, ওকে। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 0.15 ওহম, আর ইকুয়াল টু 0.15 ওহম। নাও ইকুয়েশন নাম্বার 1 ফ্রম ইকুয়েশন 1 আমরা কি পেয়েছি যে 10E, তাহলে 10E সমান 11.25 প্লাস 25 ইন্টু 0.15, তো দিস ইজ ইকুয়াল টু 10E ইকুয়াল টু হয়ে যাচ্ছে 15, দেন E ইকুয়াল টু 1.5 ভোল্ট, ওকে। তো আমি একদম শেষ অঙ্ক করবো এখানে, সেটা হচ্ছে 37 থাকে ড্রিফট ভেলোসিটি অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট আমাদের। তো সংসদ নমুনা যে প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, ড্রিফট ভেলোসিটি 37 থাকে। কি দেওয়া আছে দেখো, আমরা বলেছিলাম যে এখানে দেওয়া আছে যে অঙ্কটা একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা 10⁻22 সেমি মাইনাস 3। তাহলে এখানে দেওয়া আছে প্রদত্ত n ইকুয়াল টু 10⁻22 সেমি মাইনাস 3, ওকে। আর দেওয়া আছে 1 বর্গ মিলিমিটার, তাহলে এরিয়া অফ দি ওয়্যার 1 বর্গ মিলিমিটার, আর আই হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর ইলেকট্রনের চার্জ 10⁻19 কুলম, 1.6 ইন্টু 10⁻19 কুলম, ওকে। দেখো এই অ্যাম্পিয়ার কুলম, আমি এইটাই বলতে চেয়েছিলাম যে অ্যাম্পিয়ার কুলম এগুলো হচ্ছে এখানে এসআই পদ্ধতিতে আছে, মানে এগুলোর জটিল ইউনিট অ্যাম্পিয়ার কুলম। তাহলে এসআই পদ্ধতি আছে, অঙ্কটা এসআইতে করতে হবে, এটাই আমি বলতে চাইছিলাম তোমাদের, ওকে। তাহলে এটা এসআইতে করতে হবে মানে এটাকে তুমি করে নাও বর্গ মিলিমিটার আছে, তাহলে বর্গ মিটার করলে -6, আর এটা 10⁻22 বর্গ মানে সরি ঘন মিটার যদি করি 10⁻28, ওকে, পার মিটার কিউব। তাহলে ড্রিফট ভেলোসিটি, হোয়াট ইজ ড্রিফট ভেলোসিটি? তো আমরা ভিডি করে জানি যে I/n/e এরিয়া, ওকে। তাহলে আই হচ্ছে 1 আর n হচ্ছে এখানে 10⁻28, চার্জ এখানে ভ্যালুটা নিব জাস্ট ম্যাগনিটিউড 10⁻19, আর এখানে এরিয়া হচ্ছে 10⁻6। তো দিস ইজ আমরা পেয়ে যাবো 6.25 10⁻4 মিটার সেকেন্ড ইনভার্স, ওকে। 6.25 10⁻4 মিটার সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। তো আমি এই ক্লাসটা এখানে করলাম, থ্যাংক ইউ।